অনেকদিন পরে খিচুড়ি রান্না করতে এসে যে হাত পুড়িয়ে ফেললাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো চলো আজকে সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা সকাল থেকে আমি কি করছি, অনেকদিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না, এরকম ব্লগ ভিডিও আর কি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই সকাল থেকে আমি একদম রাত্রিবেলা অবধি কি করি আর কি। তো এই যে দেখো, প্রথমে সকালবেলায় উঠে সবাই যেটা করে আর কি, আমিও সেটাই করছি। বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। এই যে শীত গরম যখনই হোক না কেন, আমাদের কিন্তু মশারি টাঙাই আমরা, মা, আমি যদি নাও টাঙাই, মা জোর করে টাঙিয়ে দেয়। তো ওই জন্য এই যে মশারিটা আগে গুটিয়ে নিলাম। তারপরে এই যে শীতকালে মাস্ট ব্ল্যাঙ্কেট, কম্বল আর কি। তো কম্বল কি বলতো, একদম গভীর রাতে কম্বলে শুধুমাত্র একদম শীত ভাঙে না আর কি, শীত যায় না। তো ওই জন্যই লেপটা আমি ওর ওপরেই নিই আর কি। ক্যাথা ট্যাথা আরও কম্বল টম্বল আছে, তো আমি ওগুলো নিই না। তার কারণ হচ্ছে ওগুলো আমার ভালো লাগে না। তো ওই জন্য লেপটা পরে যদি ঠান্ডা বেশি লাগে তো নিই আমি। তো গুছিয়ে নিলাম বিছানাটা, তারপরে চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখছি একদম রোদ উঠে পড়েছে। আর এখন বাজে সকাল 8:30। তো অন্য সময় সকাল সকাল উঠে পড়ি। তো এই কদিন ধরে ভাইকে তো পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম, তো ওই জন্য একটু সকাল সকাল উঠতে হতো। তো এখন সে ভাইয়ের পরীক্ষা নেই। তো ওই জন্য এই যে দেখো, সেজন্য আমি একদম আগ একটু দেরি করে উঠলাম আর কি। তো ছাদে চলে আসলাম, তারপরে এই যে ব্রাশ করছি, কাকি মা ওদের সঙ্গে কথা বলছি আর আমি ব্রাশ করছি। আর পিছনে দেখো পাখিগুলোও ঠিকঠাক ওই টাইমেই গেল। আর তোমাদের সঙ্গে এখন কিছু কথা আমি শেয়ার করব। এখন তো চলছে আর কি ভ্যালেন্টাইন্স ডে উইক আর কি, ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে তারিখটা 9 তারিখ। তো 9 তারিখে ভ্যালেন্টাইন্স ডে। তো আছে রোজ ডে কি প্রপোজ ডে আমি জানি না, মনে নেই, টেডি ডে এরকম হবে হয়তো। কিন্তু ওইসব জিনিস আমি কোনো সময়ই পালন করি না আর কি। কিন্তু ইচ্ছা থাকে আর কি পালন করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে সবাই পালন করে, কেউ বড় বউয়ের সঙ্গেও পালন করে। আমি দেখি আর কি ইউটিউবে, এই ইন্টারনেট ইয়েতে আর কি, সমস্ত কিছুই দেখতে পাই আর কি। সবাই দেখি পার্টনারদের, তাদের নিজেদের পার্টনারদের সারপ্রাইজ গিফট দিচ্ছে, ও ওকে দিচ্ছে একে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমারও ইচ্ছা থাকে আর কি। দেখো, যাদের ইচ্ছা থাকে তাদের কাছে টাকা থাকে না, আর যাদের টাকা থাকে আর কি, তাদের ইচ্ছা থাকে না। এতে ইচ্ছাটা মেন। এবার সবার কাছে সেই ইচ্ছাটা থাকে না। এবার দেখো, যারা বড় বড় স্বপ্ন দেখে তাদের দেখবা টাকা থাকে না, গরিব ঘরে বেশি স্বপ্ন দেখা হয়। কিন্তু যারা বড়লোক হয় তাদের স্বপ্ন বলে কোনো কিছু থাকেও না, তারা স্বপ্ন দেখেও না, তাদের স্বপ্ন অন্যরকম হয়, অন্যরকমগুলো। তো আমাদের এই ছোট ছোট স্বপ্নগুলো থাকে, কিন্তু ভাগ্যবশত হয় না, আমাদের কপালে জোটে না সেগুলো। তো যাই হোক, আরও কথা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি, ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, তারপরে চলে আসলাম চাটা খেয়ে একদম ছাদে রোদে একটু বসে, তারপর চলে আসলাম ঘরের ভিতরে। তো মা বলল অন্য খাবার আছে তো খা, পরোটা আছে খা। তো আমি বললাম না, পরোটা খাবো না। তো অনেক দিন ধরে শীতকাল তো চলেই যাচ্ছে, তো সবজি, শীতকালে সবজি আর অন্য সময় পাওয়াও যাবে না, তো এখন খিচুড়ি খেতে হবে। তো সব রকমের সবজি আছে আর কি, বাঁধাকপি, ফুলকপি, মানে গাজর, মটরশুঁটি, এগুলো তো গরমে হয় না আর কি, শীতকালেই পাওয়া যায়। তো এই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে। তো ওই জন্য মাকে বললাম সমস্ত কিছু ঘরেই যেহেতু আছে, তো চলো খিচুড়ি বানিয়ে ফেলি। তো এই যে দেখো, সেজন্য চলে আসলাম ঝটপট করে রান্নাঘরে। রান্নাঘরে এসে সমস্ত কিছু সবজি টবজি কেটেও নিলাম, আর রং বেরঙের সবজি হয়েছে, সমস্তগুলো এক জায়গায় করে নিচ্ছি আমি একটা ঝুড়িতে। তো মা সমস্ত কিছু আর কি গুছিয়ে দিচ্ছে। আর বহুদিন, প্রায় 1-1.5 মাস হতে চললো আমি রান্নাঘরে পাও যাইনি আর কি, কোনো কিছু করিনি, একটা কুটোও নাড়িনি আর কি। তো আজকে গেলাম রান্নাঘরে, তো দেখছি বেশ ভালোই লাগছে। তো এই যে শীতকালে এইসব সবজি টবজি না, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে শীতকালের সবজি, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর শীতকালের সবজির মধ্যে ফেভারিট হচ্ছে কড়াইশুঁটি, আর হচ্ছে আমার গাজর, আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে। আর প্রত্যেকটা তরকারিতে যদি ধনেপাতা থাকে না, আমার তো বেস্ট লাগে। একজন আছে না, দেখবা ধনেপাতা দিলেই খেতে চায় না, গন্ধ লাগে এরকম বলে, কিন্তু আমার ওটা মনে হয় না, আমার খুবই ভালো লাগে খেতে। তো এই যে দেখো, তারপরে আমি ওদিকে চাল, তারপর ডাল, 3 রকমের ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। ছোলার ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি, আর দিয়েছি মুগ ডাল। তো ওগুলো একটু তেলে নেড়ে তারপরে চালটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে ফোটাতে দিয়েছি আর কি, সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে তারপর মাকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম, মা একটু ক্যামেরাটা ধরে দিয়েছে, কেমন করে দিয়েছে আমি জানি না। তো যাই হোক, একটু সবাই মানিয়ে নিও। আর এই যে দেখো, তারপরে খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলো একটু তেলে একটু ভেজে নিলাম আর কি। তো তারপরে এই যে নারকেল দেবো, ভাই একটা নারকেলও কাটলো, তো ও হাফ খেয়ে নিল, তো সেটা আমি তারপর কাটছি। ভাপ লেগেছে, তো এই জায়গাটা দেখো সঙ্গে সঙ্গে জড়ো জড়ো হয়ে গেছে। একটু ঠান্ডা জল দিলাম, তো একদম জ্বালা করছে প্রচণ্ড হারে।
এই দেখো এই জায়গাটায় পুড়ে গেছে, মানে ভাপ লেগেছে আর কি। এইভাবে চাপ না, মানে এটা এরকম করেছি আর ওই ভিতরকার ভাপ এসে এই জায়গাটায় লেগেছে। দেখো একদম সঙ্গে সঙ্গে জড়ো হয়ে গেছে, একদিন কাজ করতে এসে এই অবস্থা। তো তোমরা তো দেখতেই পেলে কি হলো, মানে তোমাদের ক্যামেরার সাহায্যে সেরকম কতটুকু কি দেখাতে পারলাম জানি না, কিন্তু হাতটা আমার অনেকটাই পুড়ে গেছে আর কি, জ্বালা করছিল। তো এই যে খিচুড়িটা রান্না করা সার্থক হয়েছে, কারণ সবাই খেয়ে ভালোই বললো আর কি। মানে হাঁড়িতে আর কি নেই খিচুড়ি, যতটুকু রান্না করেছিলাম সবাই খেয়েছে, কাকি, তারপর মা, ভাই, আব্বু সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তো তারপরে এই যে দেখো আজকে হচ্ছে আমার মাথায় শ্যাম্পু করার ডে। তো মাথায় শ্যাম্পু করতে আমি চলে এসেছি, স্নান করতে আর কি। তো মাথায় জল দিয়ে স্নান করব। আর এটা কি দিয়েছি বলো তো তোমাদের না, প্রথমে আমি ক্যামেরায় মানে ভিডিওটা ক্যাপচার করেছিলাম, তো মাকে তো ভিডিওটা ধরতে দিয়েছি, তো মা কি করেছে ভিডিওটা অন না করেই ধরে আছে। তা আমি মনে মনে ভাবছিলাম হয়তো এটা হবে আর কি। তো তারপর আবার যখন মাথাটা অর্ধেক হয়ে গেল তখন আবার ক্যামেরাটা অন করে দিলাম আমি। তো এই যে দেখো এটা দিয়েছি খোল আর কি। তো কাকা বলছিল যে খোল মাথায় দিলে নাকি খুশকি দূর হয়ে যায়, আবার চুল নরম হয়ে থাকে আর কি। আর মা বলছে যে আগেকার যুগে না মাটি দিয়ে তারপর খোল দিয়ে মানুষ বলে শ্যাম্পু করতো। তো ওই জন্য আমিও আজকে ট্রাই করলাম আর কি। তো যেহেতু আমার চুলটা স্মুথনিং করা, তো একটু বেশ ভালোই স্মুথনিং হয়ে আছে, কিন্তু আমার মাথায় একটু খুশকি হয়েছে, আর পার্লারে গেলেই তো অনেক টাকা খসে যাবে। তো ওই জন্য তোমাদের দাদাভাই টাকা আমি খসালাম না, তো ওই জন্য বাড়িতে আর কি টোটকাটা ব্যবহার করলাম আর কি, খোল দিলাম। তো মানে ব্যবহার করে এই যে দেখো তারপরে হেয়ার সিরাম ইউজ করলাম মাথায় চুলটা শুকিয়ে, তারপরে এই যে হেয়ার সিরামটা ইউজ করছি। আর মাকে বললাম দিয়ে দিতে, তো মা বললো দাঁড়া একটু পরে দিয়ে দিচ্ছি। তো আর মাকে আর বললাম না, তো সেজন্য আমি মাথায় দিয়ে দিচ্ছি আর কি হেয়ার সিরামটা। তো এই চুলের মানে আগাগুলোই দিতে হয় আর কি, দোকানে একটুখানি দেয় শুধু, মানে চুলের যে নিজের ভাগটা ওইটুকুতে দেয়। তো আমি যেরকম পারলাম দিলাম। তো তারপরে রেজাল্ট দেখো তোমাদের সামনেই, ওই যে মানে খোল তারপরে আরও অন্যান্য অনেক কিছু দিয়েছি, তো ওই টোটকাটা ব্যবহার করে রেজাল্ট দেখো খুবই সুন্দর, মানে চুলটা প্রচণ্ড হারে নরম হয়ে গেছে, তারপরে সেরকম জটও হয়নি। মানে এটা দুভাগ করে চুলটা আঁচড়াতে হবে, তো আমি এক ভাগ করে আঁচড়াচ্ছি। তো কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও চুলের রেজাল্টটা তোমরা নিজেরাই দেখে নাও কেমন হয়েছে আর কি। তো এই যে দেখো, এই যে আমি আবার আঁচড়িয়ে টাঁচড়িয়ে চলে আসলাম মাথায়। তারপর দেখো রেজাল্ট তোমাদের চোখের সামনেই, চুলটা কত স্মুথনিং হয়ে গেছে, মানে একদম চুল নরম হয়ে গেছে। আবার একটুও মানে জট নেই আর কি, মানে খোল দিলে না, মানে একটু তো তেল থেকে তৈরি হয় আর কি। তো তেলের ওখান থেকে তো মানে তেল এমনিতেই তো নরম জিনিস, আর সর্ষের তেল তো মানে ঘরোয়া জিনিস আর কি, কোনো চুলের কোনো ড্যামেজ হয় না, কোনো কিচ্ছু হয় না। তো খুবই ভালো হলো। এই যে দেখো চুলটা আমার মানে একটু মানে তাড়াতাড়ি লম্বাও হয়ে গেছে। আগে তো একটু চুলটা ছোট হয়ে গেছিলো, মানে কেটেছিলাম আর কি আমি নিজের ইচ্ছাকৃতই, কিন্তু আমার এর থেকেও আগে চুল বড় ছিল। তো সেই চুলই আমি আবার ফিরে পেয়েছি, আমার খুবই আনন্দ লাগছে। তো চলো তোমরাও ইউজ করো, দেখবা তোমরাও ভালো রেজাল্ট পাবে। তো তারপরে এই যে দেখো আমাদের গাছের সকালে দেখেছিলাম সেই গাছের সিম, তো মা তুললো এক্ষুনি। তো তো এই যে সিম দেখাতে দেখে মা আবার টপাত করে একটা ডিম রেখে গেছে আর কি, দেশি মুরগির ডিম, তো আমাদের মুরগিতে পেরেছে। তো এক্ষুনি হলে ভেঙে যেত, তোমরা তো দেখতেই পেলে কেমন করে ঝাঁকুনি দিচ্ছিলাম আমি। তো এই যে দেখো তারপরে রাত্রিবেলাকার একদম খাওয়া দাওয়ার সময় চলে আসলাম, মানে শেয়ার করতে পারিনি এগুলো জিলিপি নিয়ে এসছে বাজার থেকে, হাটে থেকে আব্বু। আর এগুলো লুচি, আর এই যে মাংস আলুর তরকারি। আর এই ঝোল কেন করে তোমরা তো জানোই, আমার ভাই খায় ওই জন্য। তো এই যে দেখো লুচি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি, আমার ডিনার এটাই আজকের। তো যাই হোক, ভিডিওটি যার যার ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল যদি নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।